থাকবে আমার চট্টগ্রামে বলে সব ঢাকামুখী হন, সব বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, চিটাগাং যা আছে, হুম, ঢাকার দিকে মুন্সি, গাজীপুর, যা যেখানে যে জায়গায় যা আছে সব ঢাকায় যাবেন। ঢাকাটারে দখল করেন, তাদের ওদের শিক্ষা হবে, এখানে যা যুদ্ধ হবে এখানে হবে। দেখবেন এখন আবার দেখবেন ওগুলো আটকায় দিতে পারতে হবে না। এখন অনেক জনগণ সোচ্চার, অনেক জনগণ বলতেছে যে আমরা আমাদের অনেকে বিকাশই দিতেছে, ওয়াইফাই ফ্রি দিতেছে, অনেকেই করবে। ওরা কতজনই পাবে, জনগণ অনেক এখনো ক্ষমতা অনেক আছে, জাস্ট ওরা নিরীহ, এরা মানুষের ইচ্ছা না, আমাদের বিবেকে বাদে, বা এই কারণে অনেকে আমরা ই করি না, এবং নিরস্ত্র বিধায় হয়তো মুখোমুখি করতে পারতেছে না। তো বন্ধুরা যারা আসছেন তাদের আমার অত বিরোধী দরকার নেই। আমি আমার এই ছোটো প্ল্যাটফর্মটা একটু করছি, আপনাদের জানালাম। আপনাদের দোয়া তো অন্তত করতে পারবেন অনেকে দূর থেকে। তারপরে এটা বললাম যে আপনাদের যে যাদের যেটুকু সামর্থ্য আছে তাদের সহযোগিতা আগে আসেন। আর এই যে লিডিংয়ে বিএনপি আছে, আপনারা ভুল শুনবেন না, আর এত মোটিভ জানায় নয়, আপনারা ওদের যাতে দাঁত ভাঙা জবাব দিতে পারেন ওদেরই করতে হবে। ধন্যবাদ, কী বলবো, অবশ্যই ধন্যবাদ। অনেকে আসছেন এখানে। তো আমার মাথা এখন কথা বেরোতেছে না, আমি নিজেই মশলাম, আমি নিজেই এই কথাগুলো কোনো সার্ভাইয়ের থেকে এগুলো শুনাইছি। ইলিয়াস ভাইকে বলবো, অনুরোধ করি ইলিয়াস ভাইয়ের কাছে কোনোভাবে যদি যায়, বা ইলিয়াস ভাই ভক্তদেরকে যারা শোনেন দেখেন তাদেরকে অনুরোধ করবো, তাদের জানান যে তারা প্রত্যেকের জন্য লাইভে এসে নির্দেশনা দেয়, তাদেরকে একটা জড়ো করুক। এটার একটা দাঁত ভাঙা জড়ো করুক। এখনই যুদ্ধ লেগে গেছে, আমরা নিরস্ত্র অবস্থা, এটাই হলো পার্থক্য। যখন ঘরে ঘরে এসে এক একজনে করবে তখন বোঝা যাবে। আরেকটু জানি খবর না করে থাকতে না কারেন্ট আপনাদের কাছে দোয়া কামনাই করি। আর কি কামনা করব, সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে। আমাদেরকে চারিপাশ থেকে ঘিরে ফেলে হচ্ছে ছাত্রলীগ, এবং জঘন্যভাবে নির্মমভাবে আক্রমণ করতেছে। পুলিশের থেকে কোনো সাপোর্ট ছিল না, পুলিশ পালিয়ে গেছে। যারা আসছেন তাদের কাছে দোয়া চাই। অনেক আওয়ামী লীগেরও আসতে পারেন, অনেক আওয়ামী লীগ কিন্তু কয়েকজন পদত্যাগ করছে যাদের মধ্যে এতটুকু বিবেক আছে। কারণ আওয়ামী লীগেরই অনেকেরই আত্মীয় স্বজনও কিন্তু এসব ইউনিভার্সিটি, ভালো ভালো ইনস্টিটিউটে পড়ে, তাদের লব নিয়ে ঢুকছে। যে এক ছাত্রী বলল না, তাদের বন্ধুর মতো চলছে। তারা কীভাবে শুধু কোটা আন্দোলনের পক্ষে গেল কিনা এটি তাদের অপরাধ। কারণ কোটা আন্দোলনের পক্ষে, কোটা আন্দোলনের যে যে আন্দোলনের পক্ষে আছে অনেক বিরোধী দল, তাদের গিয়ে এটা তাদের অপরাধ এসে বিদায় তাদের একই সাথে ক্লাস করা, তারা নোট অ্যাসাইনমেন্ট এগুলো ক্রিয়েট করছে, তাদের বর্বরচিতভাবে করছে। তো ওরা মানুষ নামের কলঙ্ক। বন্ধুরা, আপনার বিবেক জাগ্রতের জন্য আমার ছোট্ট প্ল্যাটফর্ম থেকে, জানি এটা কপিরাইট আসবে, মিডিয়া স্লাইডটা আসবে না, অন্যগুলো আসতে পারে। তো দেখানোর জন্য বিশ্ববাসী, আমি জানি আমার ইউরোপ আমেরিকা কিছু বড় বড় হাসতে আমার অর্গানিক ফ্রেন্ডস বা আমার বড় ভাই আপুরা আছেন, তারা দেখেন। আপনাদের এখান প্ল্যাটফর্ম থেকে আপনি যতটুকু শুনে নিন্দা জানান। আমি কি বলবো, রাসেল রমি ভাই, আপনি ওমান থাকেন, আমি জানি অনেক ধনী মানুষ, সিলেটের অনেক টাকা পয়সা অনেক কিছু আছে, আপনি বিএনপির একজন নিজেও ভক্ত, জানি না এখন কতদূর কী হয়েছেন। তো অনুরোধ থাকবে আমার ভিডিও যদি যায়, বা রাসেল ভাইয়ের যে বন্ধুরা আছেন বেলজিয়াম, তারপরে ডেনমার্কে আছেন কিছু, তারপর ইউকেতে আছেন, যে রাসেল ভাই তার একজন বন্ধু আছে যে ডিএতে আবেশিত অভিনয় করতো, ফারজানা আক্তার শান্তা একজন আছে, যে নাকি এই মতো থেকে বান্ধবী। তো আপনারা তো এই দেশে ছিলেন এক সময়,
দেশের প্রতি প্রেম আছে, আপনারা তো এটা দেখে গেছেন। আপনাদের পক্ষে আপনাদের তো অনেক বড় বড় চ্যানেলিং আছে, এগুলো বেশি বেশি করে এটা প্রতিবাদ করুন। এর আর নেট দুনিয়া আন্দোলন করে তুলুন। সব কিছু আমরা ওদের বুঝাইবে জনগণ কী করতে পারে, জনগণ যাকে চাইবে তাকিয়ে রাখবে। কোনো স্বৈরাচার, দাম্ভিক, কোনো নিমক হারাম কী বলে হিটলারের কোনো জায়গা নেই দেশে। আল্লাহ আমাদের বিজয়ীদের সফল করুন, আর নস্যাৎ করে দেখ, ধূলিসাৎ করে দেয় দেশ থেকে। যারা আমাদের দেশ থেকে তারা চায়, ইন্ডিয়ার এই ভারতের দালালরা, ইসরায়েলের দোসররা, এরা ওদিকে যায়, ওরাই যেন ওদিকে যায়। আমাদের দেশে আমরাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের এরপরে আর জানি না আসতে পারবো না লাইভে। আর আমি আমার দেখেন যে আমার চার্জও দেখা যাচ্ছে, সারা রাত আমি করতে পারতেছি। আমি মোবাইলটা খুলি না, যে দিনের বেলার কিছু লাইভ বা আমি ওখানে গিয়ে যদি কিছু করতে পারি। আমি তো দেখা যাচ্ছে আমি যে সিএমবি দেবে তোমার ওখানে কিন্তু আর্মি ক্যাম্প, তা কী লাভটা হলো? তো এই বন্ধুরা দোয়া এবং আপনাদের আন্দোলন নেট দিনে আহ্বানের জন্য আমি একটা শেয়ার করলাম। এটা হয়তো বা করতে থাকবে জানি না, আমি মুহূর্তে জানাতে পারছি একটু আমার মনের একটা শান্তি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ দিব্যজীবী হোক, বাংলাদেশের ন্যায় নীতি প্রতিষ্ঠা হোক। ভারতের দালাল, ইসরায়েলের দোসর, মুসলমানদের শত্রু যারা মুখে ইসলাম করে, নামাজ রোজার নফল করে উড়ায়া ফেলায়, যারা এই লেবাসদারি হাজি গাজি এইসব একটা লকব উড়ায় ফেলায়, পোস্টারিং মারে প্রতি ঈদের অনুষ্ঠানে, ওদের দাঁত ভাঙা জবাব দেয়। ওদের মুনাফিকগুলার মুখোশ উন্মোচন করে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আসছেন তাদের আমি একটু আপনাদের আসার কারণে আবার ভিডিওটা দেখাই। আমার দেখাতে বারবার এটা রিকন্টেন্ট করা যায় না। এইসব কথা বলিস না। চলতে থাকবে, দেখা যাবে। কিন্তু গেটের বাইরে 200 জন ছাত্রলীগ রামদা নিয়ে 300 জন ছাত্রলীগ বসে আছে। পুলিশ আমাদের বলতে বলে যে এখান থেকে আমরা কোন নিরাপত্তায় হয়ে তাদের মধ্যে বহিরাগত আছে, তাদের মধ্যে ছাত্রলীগ, হ্যাঁ তাদের মধ্যে হচ্ছে আমবাগান গেরুয়া এইসব অঞ্চল থেকে টুকাই বহিরাগতদেরকে ভাড়া করে আনা হয়েছে। রাষ্ট্রীয় পুলিশের যত যায় আমাদের উপর অ্যাটাক করা হয়েছে। এইখানে থেকে গরমে সেন্সেস হয়ে যাচ্ছে সবাই। আমরা আর চিন্তা পারতেছি না এগুলা। আমার কত হামলা হচ্ছে পুলিশের উপস্থিতিতে, ওরা তুলে দিচ্ছে, ওরা এসে আমাদের উপর হামলা করছে। এই শিক্ষার্থীদের কি অবস্থা হবে? আপনারা তাড়াতাড়ি আসেন, আপনারা পুরো ক্যাম্পাস জড়ো হয়ে এখানে আসেন। আজ প্রায় এখন পর্যন্ত শুভ কী হলো বন্ধুরা, কারণ গেলে যে আমার লাইভ নিয়ে ভাইরাল হয়ে যাবে। ঘন্টাখানিক আপনাদের সাথে শেয়ার হলাম। আর হয়তো 3টা পর্যন্ত কী আন্দোলন কোন দিকে মন নেবে তা জানি না। তবে আর আমিও লাইনে থাকতে পারবো কিনা, কারণ দিনে সারাদিন প্রচুর কারেন্ট যায়, পল্লীবিদ্যুৎ এমনি যায়, রাস্তা তো আরও বেশি বেশি যাবে। লেতারা ঘুমাচ্ছে তো এখনও খবর পায় নাই। আর আমি তো অনেক ঘুমাই, জন্য অনেকেই পানি নেই। টের পেলে সাথে সাথে আমি যখনই লাইভে আসি, ফেসবুকে আসি, তখন খুব করে কারেন্টটা বাজাতে দেয়। অনেক সময় ঝড় বৃষ্টির মধ্যে থাকে। আমি মার্কিং আছি, আমি দোয়া অবশ্যই চাই যেন কিছু করতে পারি, মানে অতর্কিত হামলার শিকারও যেন কিছু না হয়। আমরা আশেপাশে বহুত আছে এদের দোষর। তো বন্ধুরা দেখলেন, এগুলো বারবার দেখলেন, এগুলো বারবার দেখেছে নতুন আসার কারণে আমার তো ভিউজের উপর নেই। আমি আমার মনের কথা এক্সপ্রেশন করতে পারি, কারণ অধিক কি অল্প সুখে কাতর, অধিক সুখে পাতর। আমি আমার এই ছোট্ট ভাই বোনরা, খুবই ছোট্ট, ওরা কী এমন বয়স আছে ওদের, ছাত্র জীবনে এই বাংলাদেশের ইতিহাসে এমন বর্বরচিত হামলা আমার আমি দেখিনি, আমার 40 ইয়ার্স লাইফে। তো বন্ধুরা দোয়া করবেন, যার যার থেকে করবেন। আসলে কী দেখালাম, নিজের ক্লান্ত হয়ে গেছে, আমি মেন্টালি নিজে আপসেট হয়ে গেছে। আপনি যদি করবো
আমি যদি কিছু করতে পারতাম, আমার যদি সেরকম একটা আল্লাহ তৌফিক দিত,